শুভ সকাল। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তায় ছিল পরোটা আর এই তো গোশ রান্না, আগের দিনের যে গোশ রান্না ছিল সেটাই, আর ছিল মিষ্টি। আর পরোটা দিয়ে গোশ খেতে অনেক মজা লাগে, মিষ্টি দিয়েও অনেক মজা লাগে। আর এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমি কি রান্না করব সেটাও শেয়ার করব অল্প অল্প করে। আর সবাইকে শুভ নববর্ষ। একদম বাঙালি খাবার আজকে, হালকা পাতলা রান্নাবাড়া। তো আজকে যা যা রান্না করব সেটাই দেখাবো। এখানে আমি মসুরির ডালটা খুব ভালো করে একটু কাঁচামরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পানি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে অবশ্যই একটু করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এরপরে যে আম, একদম গাছের আম দিয়ে আজকে আম ডাল পাতলা করে, যেহেতু গরমও পড়েছে আর গরমের সময় এরকম করে আম ডাল খেতে অনেক মজার হয়। আর এই তো ফোড়নের জন্য আছে এখানে রসুন, পেঁয়াজ, আর দিয়েছি একটু শুকনা মরিচ আর জিরা। এইভাবে আম ডাল রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এদিকে আমি লাউ শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর লাউ শাকটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে, এটা পরে অবশ্য ভাজি করতে হবে, তেলে দেবো। সবুজ সবুজ এভাবে লাউ শাক রান্না করলে অনেক মজা লাগে। আর এটা খুব হাই হিটে জাল দিতে হবে, তাহলে সবুজটা থাকবে। এই তো শাকটাকে আমি এখন ফোড়ন দেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। এদিকে আমার শাক ভাজি শেষ, ওদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু ভর্তা করেছি আর একটু মাছের ঝোল করেছি। এই তো একদম বাঙালির খাবার, সাধারণ খাবার। আর এই খাবারটা খেয়ে অবশ্যই তৃপ্তি পাওয়া যাবে। আর এভাবে আপনারা খেয়ে দেখবেন। এই তো গরম ধোয়া ওঠা ভাত, সঙ্গে সবুজ সবুজ লাউ শাক ভাজি, আছে আলু ভর্তা, শুকনা মরিচ দিয়ে লাল লাল একটা ঝাল আলু ভর্তা। আর এই তো আম ডাল। আলু ভর্তার সঙ্গে এরকম একটা পাতলা আম ডাল হলে পরে আর কিছুই লাগে না।
আর সঙ্গে আছে একদম রুই মাছের পাতলা ঝোল, হালকা মশলায় একদম রুই মাছের পাতলা একটা ঝোল করেছি। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।